নওজোয়ান ভাইও দিলটা নরম করে শোনার চেষ্টা করেন। আমরা আজকে যারা এখানে বসেছি যে কথাটা বলতেছিলাম, দুনিয়ার কোনো চাওয়া পাওয়া আমার নয়, একমাত্র আল্লাহকে ভয় করে বসেছি। আল্লাহ যেন খুশি হয়ে যায়, আল্লাহকে খুশি করার জন্য দেখবেন বয়স লাগে না, বয়স লাগে না। তাকওয়া যদি কারো দিলের ভিতরে থাকে, তাকওয়া এমন একটা দৌলত, তাকওয়ার দৌলত যদি কারো দিলের ভিতরে থাকে, এই লোকটা গুনাহ করতে পারে না। তাকওয়া যদি যুবকের দিলের ভিতরে থাকে, যুবক গুনাহ করে না। তাকওয়া যদি বৃদ্ধ মানুষের দিলের ভিতরে থাকে, এই বৃদ্ধ মানুষটা গুনাহ করে না। নওজোয়ানরা প্রশ্ন করতে পারেন, সিরাজি ভাই, আমার ভিতরে তাকওয়া আছে, আল্লাহ পাকের ভয় আছে, কেমন বুঝবাম, কেমনে করে বুঝবাম? রাতের অন্ধকারে যে যুবকের ভিতরে তাকওয়া আছে, তার সামনে যদি একজন সুন্দরী সুরক্ষী কন্যা এসে হাজির হয়, লোকটা কি গুনাহ করবে? আল্লাহর ভয় যার দিলের ভিতরে আছে গুনাহ করবে? বলেন গুনাহ করবে? হয় না, না। কোন যুবক যদি আল্লাহকে ভয় করতে পারে, আল্লাহ পাক দুনিয়াতে তার ইজ্জত বানা, আখিরাতে তার জান্নাতের বাসাই বানা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ আমাদের ইমাম, ইমাম আযম রাহমাতুল্লাহ আলাইহি, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, উনি যখন ছাত্র জামানায়, উনি যোগ্য বুজুর্গ আলেম, মাদ্রাসায় পড়েন, আমার মতো চেহারা না, চমৎকার নুরানি চেহারা ছিলেন। যার চেহারার দিকে তাকাইলে এমন ভালো লাগতো, আরে আল্লাহ পাক নূর চমকায় দিত তার চেহারার ভিতরে। ইমাম আযম আবু হানিফার প্রেমে পড়ে গেছে একজন নারী। সুন্দর ছেলে দেখলে মেয়েরা তো আমরা শহরে জানাই